হ্যালো বন্ধুরা, রিপাবলিক ইমপ্লয়মেন্টের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটু ভিন্ন ধরনের ভিন্ন টাইপের নোটিফিকেশান নিয়ে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নতুন রেশন ডিলার নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেব। সরকারি নোটিফিকেশান, অফিসিয়াল ওয়েবসাইট সব কিছুই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করি। তার কারণ প্রত্যেকটা ভিডিওর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি। আমার প্রত্যেকটা ভিডিওয়ে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি যখনই কোনো চাকরির খবরের ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে চলে যাওয়া যাক আজকের বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নতুন রেশন ডিলার নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা কি চাকরি বা কোনো কাজের সন্ধান করছেন? তাহলে আপনাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি সুখবর। নতুন করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে রেশন ডিলার নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে রেশন ডিলার পদে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেক রেশন ডিলার রয়েছে যারা প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করে। তো আমি ডিটেলসটা দেখিয়ে দেবো, আর এখানটায় তেমন কিছু নেই, পড়ছি না আমি। নিয়োগকারী সংস্থা হচ্ছে, এখানে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর তথা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুট করা হবে। পদের নাম কি থাকছে? পদের নাম এখানে কর্মী নিয়োগ করা হবে যে পদটি, সেটি হলো ন্যায্য মূল্যের রেশন ডিলার হিসেবে রিক্রুট করা হবে। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়াও যে এলাকায় নিয়োগ করা হবে প্রার্থীদের সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। আপনি যে এলাকার জন্য রেশন ডিলারের জন্য অ্যাপ্লিকেশান করবেন আপনাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছরের বেশি। এবার বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কিভাবে আবেদন করবেন। এখানে প্রার্থীদের অনলাইন এবং অফলাইনে দুটো পদ্ধতিতে রাজ্য সরকার আবেদন জানানোর রাস্তা রেখেছেন। এখানে আবেদনকারীদের পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেলে প্রার্থীদের আবেদন মূল্য জমা দিতে হবে এবং সেগুলো নির্দিষ্ট সাব ডিভিশন অফিসে গিয়ে জমা করতে হবে। এছাড়াও অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ফর্ম ফিল আপ করতে বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনার কমেন্ট বক্সে আমাকে জানান, আমি ফর্ম ফিল আপের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ফিল আপ করতে হবে এবং আবেদন মূল্য সহ সমস্ত কিছু সাব ডিভিশনাল অফিসে অর্থাৎ এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে। মাধ্যমিক পাসের সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখতে হবে। এখানে আবেদন করার প্রথমে আবেদন মূল্য জমা করতে হবে এবং তার রিসিপ্ট কপি অনলাইনে আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র দিতে হবে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটোকপি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
বা রেশন কার্ড জমা করতে হবে। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে। যারা এখানে আবেদন জানাবেন তাদের আবেদন মূল্য হিসেবে 1000 টাকা জমা করতে হবে। এখানে যারা আবেদন করবেন এবং পরবর্তীকালে যারা রেশন ডিলার পেয়ে যাবেন তারা প্রতি মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। ইতিমধ্যে অনলাইন ও অফলাইনের দুটো পদ্ধতিতে আবেদন চলছে এবং খুব দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন অথবা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন।